গ্যাসের অফিস থেকে সমস্ত ইনফরমেশন কালেক্ট করে নিয়েছি। আপনাদের আমি দুদিন আগে একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম যে গ্যাসের সাথে যে ইকেওয়াইসি করা হচ্ছে বা গ্যাসের সাথে আধার লিঙ্ক যেটা করা হচ্ছে সেটার ব্যাপারে আপনাদের মনে অনেক ধোঁয়াশা জন্মেছিল এবং গ্যাসের দোকানে মানে ডিলারের কাছে, যার কাছ থেকে গ্যাস আপনারা পান বা যে ডিলার আপনাদের গ্যাস প্রোভাইড করে তার কাছে এই গ্যাসের ইকেওয়াইসি করার জন্য লম্বা লাইন পড়ে যাচ্ছে প্রত্যেক দিন। হ্যাঁ, এখনো পর্যন্ত এখনো অনেক মানুষ তো জানেই না যে তাদের গ্যাসের সাথে আধার লিঙ্ক করতে হবে বা ইকেওয়াইসি করতে হবে। তো ব্যাপারটা কি, কাদের ইকেওয়াইসি করতে হবে, কাদের করতে হবে না, অফিস থেকে কি জানাচ্ছে, অনলাইনে ইকেওয়াইসি করা যাবে কি না, যদি করা যায় তাহলে কিভাবে করতে হবে, যদি অনলাইনে না করা যায় তাহলে কিভাবে কি করতে হবে, অফলাইনে করা ভালো না অনলাইনে করা ভালো, এই লিঙ্ক করার লাস্ট ডেট কবে, এছাড়াও যদি আপনারা লিঙ্ক নাই করান তাহলে কি এমন অসুবিধা হবে, সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে জানাবো। তাই আজকের এই ভিডিওটা খুব 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 ইম্পর্টেন্ট হতে চলেছে যদি আপনাদের বাড়িতে এলপিজি গ্যাসের কানেকশন থাকে, অর্থাৎ গ্যাস সিলিন্ডার যদি আপনাদের বাড়িতে ব্যবহার হয়। তাহলে আমি অনুমান লাগাচ্ছি যে এখন মানে বর্তমানের যদি কথা বলি তাহলে প্রায় প্রত্যেক বাড়িতে গ্যাস কানেকশন রয়েছে। সেটা হতে পারে আলাদা আলাদা কোম্পানির, কিন্তু গ্যাস সিলিন্ডার সবার বাড়িতে রয়েছে। যদিও এটা আগে পসিবল ছিল যে কারোর বাড়িতে ছিল বা গ্রামের দিকে এতটা গ্যাস সিলিন্ডার ছিল না, কিন্তু এখন উজালা যোজনা হয়ে যাওয়ার পর থেকে প্রত্যেকের বাড়িতে গ্যাস কানেকশন ঢুকে গেছে। তাই প্রত্যেককেই এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যে আধার কার্ডের সাথে গ্যাসের লিঙ্ক বা গ্যাসের ইকেওয়াইসি কিভাবে করবেন, কেন করবেন, করাটা কি বাধ্যতামূলক কিনা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক এবং প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়া যাক। প্রথমেই বলি এই গ্যাসের ইকেওয়াইসি করার লাস্ট ডেট কবে, কারণ আপনারা অনেকের মুখে অনেক কথা শুনেছেন যে লাস্ট ডেট কখনো 15 তারিখ, কখনো 31 তারিখ, কখনো বা আরো বেশি। তো আসল কথা হচ্ছে গ্যাসের দোকান থেকে যেটা জানাচ্ছে যে 31শে ডিসেম্বর নাকি লাস্ট ডেট, কিন্তু এমনটা কখনোই নয়। কেন আমি এরকম বলছি? যেখানে গ্যাসের দোকানে বলছে 31 তারিখ, সেখানে কেন আমি বলছি যে এমনটা নয়, লাস্ট ডেট 31 নয়? কারণ এই লাস্ট ডেট 31 তারিখ যেটা গ্যাসের দোকান থেকে বলছে এটা আরো অনেক বাড়াতে হবে। প্রথমেই বলি যে সরকার থেকে কোনো লাস্ট ডেট বেঁধে দেয়নি। সরকার থেকে শুধু গ্যাস ডিলারদের উপরে একটু চাপ দিয়েছে এবং বলেছে যে গ্যাসের যে ইকেওয়াইসি বা আধার লিঙ্ক এটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি সেরে ফেলতে হবে, কিন্তু এর কোনো লাস্ট ডেট নেই। যেটা লাস্ট ডেট বলা হচ্ছে সেটা আপনাদের ডিলার আপনাদের জানাচ্ছে যাতে আপনারা তড়িঘড়ি করে গ্যাসের সাথে ইকেওয়াইসিটা করে নেন। যদি না চাপ দেয়, যদি না এরকম লাস্ট ডেট একটা কিছু বলে দেয় তাহলে আপনারাও করবেন না গ্যাসের সাথে আধার লিঙ্ক, পরে হবে, কদিন পরে যাব, এরকম একটা ব্যাপার থাকবে, সেটা ডিলাররা বোঝে। তাই এখানে একটা তারা নির্দিষ্ট ডেট দিয়ে দিচ্ছে যে এর মধ্যে আপনাদের কমপ্লিট করতে হবে। কিন্তু আপনারা সাধারণভাবে ভেবে দেখুন যে অনেক ফ্যামিলি আছে যাদের গ্যাস কানেকশন রয়েছে তাদের বাড়ির কর্তার নামে, ঠিক আছে? এবারে সেই বাড়ির কর্তা কাজ করছে আর্মিতে। সে কি আর্মিতে কাজ ছেড়ে তারপরে এখানে এসে তার বাসস্থানে এসে গ্যাসের সাথে আধার লিঙ্ক করাবে? নিশ্চয়ই নয়। তারপরে গ্যাসের সাথে আধার লিঙ্ক করার ব্যাপারটা যেটা লোক মুখে ছড়িয়েছে, কিন্তু এমন নয় যে একবারে যারা গ্রামে থাকে বা যারা অতটা এই ইন্টারনেটের ধারে কাছে থাকে না, হ্যাঁ, বা ইন্টারনেট ইউজ করে না, তাদের কাছে এখনো পর্যন্ত এই ব্যাপারটা অনেকের কাছে এখনো পৌঁছায়নি যে গ্যাসের সাথে আধার লিঙ্ক করতে হবে। তো তারা কিভাবে করবে 31 তারিখের মধ্যে? জানতে হবে তো মানুষকে আগে। তো 31 তারিখ হতে পারে না, এটা আপনাদের গ্যাস ডিলাররা নির্ধারণ করেছে। এটা আরো বাড়বে এবং ভবিষ্যতেও আপনারা গ্যাসের সাথে আধার লিঙ্ক করতে পারবেন। তাই এই ব্যাপারে প্যানিক করার কিছু নেই, বা আপনাদের যদি কোনো ইম্পর্টেন্ট কাজও থাকে তো সেই কাজ ফেলে রেখে আগে গ্যাসের সাথে আধার লিঙ্ক করতে বা গ্যাসের ইকেওয়াইসি করতে ছুটতে হবে, এরকম কিন্তু নয়। আপনারা অবশ্যই করবেন, কিন্তু সময় পেলে করবেন, ঠিক আছে? তাড়াহুড়োর কিছু নেই।
এবারে বলি অনলাইনে লিঙ্ক করা যাবে কিনা, কারণ আপনাদের প্রথমেই বললাম যে গ্যাসের দোকানে লিঙ্ক করানোর জন্য বিরাট লাইন পড়ছে প্রত্যেক দিন। তো এমত অবস্থায় যদি অনলাইনে ব্যাপারটা হয় তাহলে খুব ইজি হয়ে যায় মানুষের জন্য। যদি পারে তারা মোবাইল থেকে নিজেরাই করে নিতে পারে, যদি ভাবে না মোবাইল থেকে করবো না, ভয়টা যদি লাগে বা নিজে করতে যদি নাও পারে, তাহলে আশেপাশে যে সাইবার ক্যাফেগুলো রয়েছে, অনলাইনে দোকানগুলো রয়েছে, সেখানে গিয়ে করে নেবে। কাজটা অনেকটা সুবিধা হবে এবং মানুষ যখন চাইবে দিনের সেই সময় গিয়ে কাজটা করাতে পারবে। গ্যাসের দোকানে যেতে হলে তো নির্দিষ্ট সময় যেতে হবে, মানে অফিসের সময় যেতে হবে। যাদের গ্যাস কানেকশন রয়েছে, দেখা গেল তাদের বাড়ির যার নামে গ্যাস কানেকশন রয়েছে সেই একজন অফিসের মানুষ, সেই অফিসের টাইমে ছুটি নিতে পারবে না বা যেতে পারবে না। তো সেক্ষেত্রে অফলাইনে বিরাট একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, বা এটা না হওয়ার প্রবাবিলিটি অনেকের কাছেই বেশি। তো অনলাইনে ব্যাপারটা হলে খুব সুবিধা হয়। এবারে অনলাইনে মানুষ একটু ভয়ে ভয়ে রয়েছে যে অনলাইনে করব, ব্যাপারটা আদেও হবে তো, আদেও ঠিক জায়গায় জমা পড়বে তো, আদেও লিঙ্কটা হবে তো। দেখা গেল অনলাইনে করলাম বটে কিন্তু হলো না, সেই অফলাইনে গিয়ে আবার করতে হলো, তো এরকম হবে না তো। তো এই ডাউটটা আমার মধ্যেও কাজ করছিল। তো সেই জন্যে আমি গ্যাসের অফিসে খোঁজ নিয়েছি এবং তারা জানিয়েছে যে না, অনলাইনেও করা যাবে, অনলাইনে করতে পারেন, অফলাইনেও এসে করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে অনলাইনে যদি করা যায় তাহলে কিভাবে করবেন? দেখুন, এই ব্যাপারে ইউটিউবে অনেক ভিডিও ইতিমধ্যে চলে এসেছে। আমি আর এক্সট্রা আরেকটা ভিডিও দিলাম না যে কিভাবে আপনারা করবেন। যদি জানতে চান যে কিভাবে অনলাইনে লিঙ্ক করবেন, তাহলে ইউটিউবে সার্চ করবেন যে হাউ টু লিঙ্ক বা হাউ টু ডান ইকিউআইসি দিয়ে আপনাদের যে গ্যাস প্রোভাইডার রয়েছে, ইন্ডিয়ান গ্যাস হলে ইন্ডিয়ান গ্যাস, এইচপি গ্যাস বা ভারত গ্যাস, সেটা লিখবেন, তাহলেই হাজার ভিডিও চলে আসবে। যে কোনো একটা ভিডিও দেখে নিন, ভালো দেখে ভিডিও দেখে আপনারা সেই মতো আপনাদের মোবাইল থেকেই পুরো প্রসেসটা করতে পারবেন, খুব ইজি, 5 মিনিট লাগবে না। এরপরেও যদি আপনাদের মনে হয় যে না, বুঝতে পারছি না, তুমি ভিডিও করে দাও, তাহলে আমিও ভিডিও করে দেবো। সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আমি ভিডিও করব কি না এর উপরে, ঠিক আছে? যদি প্রয়োজন হয় তাহলেই করবো, নাহলে ফালতু ইউটিউবে অনেক ভিডিও রয়েছে ইতিমধ্যেই, প্রয়োজন না হলে আর ভিডিও বানাচ্ছি না এর উপরে। যেটার প্রয়োজন সেটাই আজকের এই ভিডিওতে কথা বলছি, আরও অনেক কিছু আছে, মন দিয়ে শুনবেন। এবারে বলবেন অনলাইনে লিঙ্ক করা ভালো না অফলাইনে লিঙ্ক করা ভালো? দেখুন, আমার মতে অফলাইনে লিঙ্ক করাই ভালো, কারণ অফলাইনে লিঙ্ক করলে আপনার সঙ্গে সঙ্গে ব্যাপারটা হয়ে যাবে। কিন্তু অনলাইনে যদি আপনারা লিঙ্ক করার আবেদন করেন তাহলে শুধু আবেদনটাই জমা পড়বে, সঙ্গে সঙ্গে কিন্তু লিঙ্ক হবে না, ওটা সাবমিটেড হয়ে থাকবে এবং পরে আপনাদের ট্র্যাক স্ট্যাটাস করে বারবার দেখতে হবে যে লিঙ্ক হয়েছে কি না। সেটাতে একটা দীর্ঘ প্রসেস, আপনাদের অনেকদিন সময় লাগতে পারে। কতদিন সময় লাগছে এটা আমি এক্স্যাক্টলি এখন বলতে পারছি না, যদি ভবিষ্যতে জানতে পারি যে কদিন সময় লাগছে সেটা আপনাদের কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো। সেটার ভিডিও করার প্রয়োজন পড়ে না, আশা করছি। ছোট্ট জিনিস, জাস্ট আপনারা চ্যানেলটাকে ফলো করতে থাকুন, আপনাদের ইউটিউবে আপনারা পেয়ে যাবেন, কমিউনিটি পোস্টে আমি দিয়ে দেবো। সাবস্ক্রাইব করে রাখবেন, নাহলে কমিউনিটি পোস্ট পাবেন না। এবারে বলি, লিঙ্ক যদি নাই করেন, কেউ যদি ভাবলো যে না আমি লিঙ্ক করাবো না, তাহলে কি অসুবিধা হবে? বা কেউ লিঙ্ক করাতে পারলো না, তাহলে কি অসুবিধা হবে? দেখুন, যদি উজ্জ্বলা যোজনা থাকে তাহলে লিঙ্ক করা বাধ্যতামূলক, করতেই হবে। না হলে কি হবে? আপনারা ভর্তুকির টাকা পাবেন না, এই হচ্ছে ব্যাপার। ভর্তুকির যে 200 টাকা করে দেওয়া হচ্ছে ইদানিং, এবং পরবর্তীকালে আরো বাড়তেও পারে, তো সেই টাকাটা দেওয়া হবে না। এখন 300 টাকা করেছে। তো এই টাকা যেটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে ভর্তুকির টাকা, উজ্জ্বলা যোজনার ক্ষেত্রে সেই ভর্তুকির টাকাটা আপনারা পাবেন না যদি না লিঙ্ক করানো থাকে। আপনাদের আমি আগেও অনেক ভিডিওতে জানিয়েছি যে এই কেওয়াইসি ব্যাপারটা হচ্ছে এই কারণেই, যাতে সরকারি কোনো সুবিধা যেটা ভুয়ো অ্যাকাউন্টে যাতে না যায় সেটা ধরার জন্যই কেওয়াইসি। সেটা গ্যাসের সাথে করা হচ্ছে যাতে কোনো ভুয়ো মানুষ এর সুবিধা না পায়। তাই ভর্তুকির টাকা যদি আপনারা চালিয়ে যেতে চান উজ্জ্বলা যোজনার ক্ষেত্রে, তাহলে লিঙ্ক করা বাধ্যতামূলক, না হলে ভর্তুকির টাকা পাবেন না। আর যাদের নর্মাল গ্যাস রয়েছে, গ্যাসের অফিস থেকে যা জানিয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। যদি কারো নর্মাল গ্যাস থাকে তাহলে সে ভর্তুকি তো এমনিও পায় না, 30 টাকা 14 পয়সা না কত পায়, তো তার জন্য সে লিঙ্ক করাতেও পারে, না করাতেও পারে। লিঙ্ক করিয়ে রাখা ভালো, এটা আমি বলছি আমার মতানুসারে। কারণ কবে কি বলবে, আবার কদিন পরে বলবে না লিঙ্ক করাও, এই করাও, সেই করাও, তো এখনই করে নেওয়া ভালো।
কোনো অসুবিধা নেই, সবাই লিঙ্ক করুন, এটা আমি বলবো। তবে যাদের উজ্জ্বলা যোজনা আছে তাদের জন্য একদম মাস্ট করাবেন, নাহলে ভর্তুকির টাকা পাবেন না। রিসেন্টলি আরো একটা সুখবর বেরিয়ে এসেছে যে যাদের বাড়িতে বাড়িতে গ্যাস ডেলিভারি দিতে যায় তারা নাকি এই ইকেওয়াইসি প্রসেসটা বাড়িতে গিয়েই কমপ্লিট করে দেবে। তাহলে আর আপনাদের গ্যাসের দোকানে যেতে হবে না বা অনলাইনেও কাজ করাতে হবে না। সেটা আপনাদের গ্যাস ডিলার প্রোভাইড করছে নাকি এরকম কোনো সার্ভিস, সেটা আপনারা আগে খোঁজ নিন। এবারে বলবেন যে গ্যাসের ডিলারের নাম্বার কোথায় পাবো। প্রতিবার যখন আপনারা গ্যাসের বিল কাটেন, যে বিলটা থাকে যেখানে গ্যাসের কত টাকা অ্যামাউন্ট হয়েছে সেটা লেখা থাকে, তার উপরেই দেখবেন আপনাদের ডিস্ট্রিবিউটর বা ডিলারের নাম্বার দেওয়া রয়েছে। সেই নাম্বারে ডাইরেক্ট কল করুন, আপনাদের যা জানার আছে জেনে নিন, সব কিছুই আপনাদের ডিলার জানিয়ে দেবে। যদি বলে যে আপনাদের ওখানে সেই সার্ভিস চলে এসেছে, মানে যারা ডেলিভারি দিতে যাবে গ্যাস তারাই আপনাদের লিঙ্ক করিয়ে দেবে, তাহলে করিয়ে দেবে, তাহলে আপনাদের কোনো সমস্যাই নেই, কোথাও যেতে হবে না, বাড়িতে এসে লিঙ্ক করিয়ে নিয়ে চলে যাবে। ঠিক আছে, তো এই সার্ভিসটা যদি হয় তাহলে খুব ভালো হয়। দেখবেন যে আপনাদের ডিলাররা সেই সার্ভিস প্রোভাইড করছে কি না। যদি করে তাহলে খুব খুব ভালো কথা, না করলে অনলাইন রয়েছে, অফলাইন রয়েছে, যেভাবে হোক না কেন আপনারা গ্যাসের সাথে ইকেওয়াইসি করিয়ে নেবেন। আর এখন মানুষের হিড়িক পড়ে গেছে, প্রচুর লাইন হচ্ছে, যে কোনো ডিস্ট্রিবিউটরের কাছে যে কোনো কোম্পানির গ্যাস কানেকশন হোক না কেন প্রচুর লাইন হচ্ছে। তো আপনারা আর কয়েকদিন অপেক্ষা করে কদিন পরে করতে পারেন, তখন লাইন অনেকটা কমে যাবে, অনেক মানুষের লিঙ্ক করানো হয়ে যাবে। তো কদিন পরে গিয়ে করতে পারেন, তাহলে অনেকটা কম চাপে আপনাদের পড়তে হবে। তো এই ছিল আজকের আলটিমেট ভিডিও। পুরো যা জানতাম আমি এই ব্যাপারে, যা ইনফরমেশন আমি কালেক্ট করেছি এই দুদিন ধরে, সমস্ত কিছু আপনাদের সামনে রাখলাম। যদি আমি কিছু বাদ দিয়ে থাকি বা বাদ পড়ে যায় তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি জানতে চাইছেন, আমি কমেন্ট বক্সে উত্তর দিয়ে দেবো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি আজকের ভিডিও থেকে আপনাদের একটুও ভ্যালু প্রোভাইড করে থাকতে পারি বা আপনাদের ভিডিওটা পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবেন না, তাহলে মিস করবেন।